ঘরে চল। যাক, কথা বললি তাহলে? আমি তো ভেবেছিলাম আর বোধহয় কথাই বলবি না আমার সঙ্গে। কি করে কথা বলবো ধৃতি? কথা কি আর আসছে মুখে? ডাক্তারবাবু কি বলেছেন তা বাড়ির সবাই না জানলেও কিছু কিছু লোক তো জানে, আর আমি সেই কিছু লোকের মধ্যে একজন। সাঁঝবাতি, সাঁঝবাতি, কি হচ্ছে শোনা? এই মেয়ে, আমি বল কি হয়েছে? যতই ভাবি আর মায়া বাড়াবো না, 2-3 মাসের জন্য। আর মায়া বাড়িয়ে কি হবে? কিন্তু পারি না। কেন ঠাকুর, কেন পারি না? এই একটা মানুষের সামনে এলেই আমার ভেতরটা মায়ায় উথাল পাথাল করে ওঠে কেন? চুপ, একদম চুপ, আর কাঁদবে না। সাজ, আমার সাজ, আমি 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 ফিরে এসেছি। এই তো আমি ভালো আছি এখন। ডাক্তার আমি কি বলেছে জানিস? ডাক্তার বলেছে আমি এখন একদম ফিট হয়ে গেছি। হ্যাঁ, একটু নিয়ম মেনে চললেই আমি 5-10 বছর হেসে খেলে কাটিয়ে দাও। ডাক্তার বলেছে আমার। হায় ঠাকুর, মানুষটাকে এরকম মিথ্যে আশা কে দিল ঠাকুর? যাক বাবা, তবু ভালো যে শেষ কটা দিন মনে একটু আশা নিয়ে বাঁচবে। এখন তো তাহলে পাল্লা দিয়ে আমাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। আমি হারবো না ধৃতি, কিছুতেই হারবো না, কিছুতেই না। আয় বউ, হ্যাঁ, এরকম একটা আনন্দের খবর দিলাম, তাও মুখে হাসি নেই। তাও চোখে জল। আনন্দে ধৃতি, আনন্দে আনন্দে চোখে চোখে জল আসতে পারে না? ঠিক আছে, চল ঘরে চল। সবাই কি ভাবছে বলতো? চল এসো, লোক এসো, ঘরে এসো। পাগল মেয়ে, আবার কি হল? তোমাকে যেতে দেবো না ধৃতি, কিছুতেই না, কিছুতেই না। তাই এরকম করে শক্ত করে ধরে মেয়ে, আচ্ছা কি বিড়বিড় করছিস বলতে? তুই জোরে বল আমায়, কি বলছিস বল, কি হয়েছে বল আমায়। শোনা বন্ধু, সাঁঝবাতি, এরকম করে না শোনা, এরকম করতে নেই। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে
আমি তোমার নাম লইয়া কান্দি। এই পর্ণা, বলছি ওদিকে সব ব্যবস্থা রেডি তো? হ্যাঁ, তো সব ওদিকে হয়ে গেছে। এ দাদা, এই বলছিলাম যে ওই কুমু, ওমা কি হয়েছে? কাঁদছো কেন? এসো এসো তো, না এসো এসো তুমি আমার কাছে। এই যে শুনছো, এই দেখো, এই যে তুমি এটা শঙ্কর সঙ্গে কথা বলে না। হ্যাঁ হ্যাঁ শঙ্খ, শোনো, হ্যাঁ, এই কি হয়েছে? এই যে তোমার বোনের কাণ্ডটা দেখো। কি রে? কি হয়েছে? কাঁদছিস কেন? এই যে ওর ছেলের আইবুড়ো ভাতের ব্যবস্থা করছি আমরা, হ্যাঁ। তাই তোমার বোন এবারে কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ধুর পাগলি, হ্যাঁ এরকম আনন্দের দিনে চোখের জল ফেলতে আছে? হ্যাঁ, এই আনন্দের দিনে কেউ কাঁদে? হ্যাঁ, না দাদা, আমি স্বপ্নেও ভাবিনি যে তোমরা আমার এই স্বাদটাও অপূর্ণ রাখবে না। আমার ছেলের আইবুড়ো ভাত দেওয়ার জন্য দেখো কি তোড়জোড় শুরু করেছে সবাই। এই কি বলে একবার বলো? তোমার ছেলে আর আমাদের কেউ না বুঝি, সে শুধু তোমার একার ছেলে না? তাই না তাই? এই যে শোনো, আমাদের কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। হ্যাঁ, আমরা আবার বিক্রমকে বলেও দিয়েছিলাম ফোন করে যে 1টার মধ্যে চলে এলে ভালো সময়টা পেয়ে যাবো। বল, দেখ 12টা 10 বেজে গেল, এখনো ছেলের আসার নাম নেই। আসবে আসবে, এক্ষুনি এসে যাবে মেজদি ভাই, তুমি অত চিন্তা করো না তো। তাছাড়া আজকালকার ছেলে বলে অত ভালো সময় টুমায় মানে না। তাই না তাই? চলো দিকটা গুছিয়ে ফেলি, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রীতি, এই নে, এটা। আচ্ছা বলছিলাম যে হ্যাঁ গো, বিক্রম একাই আসবে তো? কি বলেছে? একা আসবে মানে? বিয়ে তো বিক্রমেরই হচ্ছে। বিয়ে কি আর কারো হচ্ছে? তাকে সঙ্গে করে নিয়ে আসবে? না মানে আমি বলছিলাম যে ওই বিক্রমের সঙ্গে কমলিকা আসবে নাকি? কেন কমলিকা আসতে যাবে কেন? আমাদের বাড়ির ছেলের বিয়ে, আইবুড়ো ভাত খাওয়াবো আমরা, সেখানে কমলিকার আসার কোনো প্রশ্ন ওঠে না তো। তুই যে কি বলিস না মাঝে মাঝে ছোট। না বিক্রমকে একা আমাদের বাড়িতে কমলিকা ছাড়বে কি না সেই জন্য বলছিলাম। তোমরা তো সবই বোঝো দিদিভাই। কমলিকা কি বাপের বাড়ি চলে গেছে? বৌদি, আমি আজ সকালে বিক্রমকে ফোন করেছিলাম এখানে তাড়াতাড়ি আসতে বলার জন্য। তখনই ও বললো যে কমলিকা বাপের বাড়িতে গেছে, ও এখন একাই আছে। হ্যাঁ গো শোনো না, বলছি কি যে কমলিকার বাবা তো এখন বিয়েটা মেনে নিয়েছেন, তো বিয়েটা তো এখন ওদের বাড়ি থেকেই হচ্ছে। ভালোই তো, কমলিকার এইটুকু তো পাওয়ার ছিলই। বিক্রম, একবার আমাকে বলে আসতে পারতে, আমি তোমাকে বারণ করতাম না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।